সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ইউফরবিএসি ফ্যামিলি বা গোত্র সম্পর্কে আলোচনা করব। উদ্ভিদের এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গোত্র। এর অর্ডার হচ্ছে ইউফরবিয়েলিস এবং ক্লাস হচ্ছে ডিলেনাইটি। তো এগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা হবে। পাশাপাশি এটার মধ্যে একটা বিশেষ ধরনের ফুল দেখা যায় সায়াথিয়াম, সেটা এই লাল পাতা উদ্ভিদের। এখানে আমরা তিনটা উদ্ভিদ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে লাল পাতা, এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে ইউফরবিয়া পালচেরিমা। মুরাইয়া পেনিকুলাটা, আর বাংলা নাম হচ্ছে কামিনী। আর এটা হচ্ছে রুটা গ্যাবিলেন্স, এটা হচ্ছে রুটা। এদের বিস্তার সম্পর্কে আমরা একটু প্রথমে জেনে নিই। এটার মধ্যে প্রায় 300টা গণ বা জানাস রয়েছে এবং 8100 প্রজাতি বা স্পেসিস রয়েছে। পৃথিবীর সর্বত্রই এদেরকে দেখা যায়, তবে নাতিশীতোষ্ণ এবং উষ্ণমণ্ডলীয় অঞ্চলে এদেরকে সবচেয়ে বেশি দেখা যায়। এগুলোর মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, তারপরে নিউ ওয়ার্ল্ড ট্রপিক্স এবং আফ্রিকায় এদের অসংখ্য প্রজাতি আমরা দেখতে পাই। এখানে যে জেনাসগুলা গুরুত্বপূর্ণ জেনাসের মধ্যে রয়েছে ইউফরবিয়া, এটার প্রায় 2000 প্রজাতি রয়েছে। ক্রোটনের প্রায় 600 প্রজাতি রয়েছে। ফাইলেন্থাসের প্রায় 400 প্রজাতি এবং ম্যাকাডাঙ্গা গণের 280টি প্রজাতি আমরা দেখতে পাই। শনাক্তকারী বৈশিষ্ট্যগুলা মধ্যে রয়েছে যে এদের দেহ থেকে বা এদের পাতা যদি আমরা ছিঁড়ি সেখান থেকে, বা পাতা ছিন্ন করলে সেখান থেকে সাদা বা বিভিন্ন অন্য বর্ণেরও হতে পারে জলীয় ল্যাটেক্স অর্থাৎ আঠালো পদার্থের মতো সাদা বা দুধের মতো তরল পদার্থ বের হয়ে আসে, এগুলোকে আমরা ল্যাটেক্স বলে থাকি। এদের পুষ্পবিন্যাস মূলত সাইমাস। পুষ্পবিন্যাস হচ্ছে যে মূলত যখন একটা শাখার মধ্যে অনেকগুলা ফুল থাকে তাকে সাইমাস বলে। সাইমাস হচ্ছে মূলত যে ফুলগুলা, যে অনেকগুলা ফুল থাকলে সবচেয়ে শীর্ষের যে ফুলটা অর্থাৎ অগ্রভাগের যে ফুলটা, এটা সবচেয়ে বেশি ম্যাচিউর থাকে এবং তার নিচের দিকে দেখা যায় যে ছোট ছোট ফুলগুলা থাকে, এগুলোকে আমরা সাইমাস বলে থাকি। আর সায়াথিয়াম হচ্ছে একটা বিশেষ ধরনের ফুল। এটা মূলত এখানে আমরা অনেকগুলা ফুল একসাথে দেখতে পাই এবং এটার মধ্যে অসংখ্য পুরুষ ফুল থাকে অনেকগুলা, যেগুলাই অনেকগুলা পুরুষ ফুল থাকে, কিন্তু স্ত্রী ফুল থাকে এখানে একটাই মাঝখানে থাকে সেন্টারে। এবং এখানে দেখা যায় যে এই সমস্ত ফুলগুলা একটা আবরণ দ্বারা আবৃত থাকে, যেটাকে ইনভলিওকর বলা হয়ে থাকে। নরমালি এদের পুষ্পগুলা হচ্ছে এক লিঙ্গ, অর্থাৎ এদের পুরুষ ফুল আলাদা থাকে, যে এটা হচ্ছে পুরুষ ফুলগুলা, এটা হচ্ছে পুংপুষ্প, এবং স্ত্রী পুষ্প হচ্ছে এটা, এগুলো আলাদা থাকে বা ভিন্ন থাকে। অর্থাৎ একটা ফুলের মধ্যে যে কোনো পুরুষ ফুল হবে অথবা এটা স্ত্রী ফুল হবে। এখানে অধিগর্ভের যে বিষয়টা, অধিগর্ভটা হচ্ছে যে গর্ভাশয়টা উপরে থাকবে। এখানে গর্ভাশয়টা উপরের দিকে থাকবে এবং এই যে এদের গোড়ার দিকে বৃতি পাপড়ি যেটা আছে, সেই বৃতি পাপড়িগুলা নিচের দিকে থাকবে, সেটাকে আমরা অধিগর্ভ গর্ভাশয় বলে থাকি। এটা 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, অর্থাৎ আমরা যদি গর্ভাশয় প্রস্থচ্ছেদ দেখি তাহলে এখানে 3টা প্রকোষ্ঠ দেখতে পাই, 1 2 3, এবং এই 3 প্রকোষ্ঠ থাকার কারণে এটাকে আমরা 3 প্রকোষ্ঠ বিশিষ্ট বলে থাকি। অমরাবিন্যাস হচ্ছে শীর্ষক, অর্থাৎ এই যে ডিম্বকগুলা, এই ডিম্বকগুলা দেখা যায় যে উপরের থেকে, গর্ভাশয়ের উপরের থেকে নিচের দিকে ঝুলে থাকে বা উপরের দিক থেকে সৃষ্টি হয়, এটাকে আমরা শীর্ষক বা অক্ষীয় বলে থাকি। ডিম্বক ঝুলন্ত, অর্থাৎ ডিম্বকগুলা উপর থেকে নিচের দিকে ঝুলে থাকে। প্রতিটা প্রকোষ্ঠে 1 থেকে 2টা ডিম্বক থাকে, অর্থাৎ এখানে যদি এটা একটা প্রকোষ্ঠ হয়, এই প্রকোষ্ঠের মধ্যে একটা ডিম্বক আছে, এটা আরেকটা প্রকোষ্ঠের মধ্যে আরেকটা ডিম্বক, একটা বা 2টা ডিম্বক, আমরা ছবির মধ্যে একটা ডিম্বক দেখতে পাচ্ছি। আরেকটা বলা হয়েছে যে বীজ ক্যারাঙ্কুলেট। ক্যারাঙ্কল একটা আলাদা জিনিস, যে বীজ থেকে বা বীজ ত্বক থেকে, বহিঃত্বক থেকে যদি এরকম অতিরিক্ত একটা অংশ সৃষ্টি হয় সেটাকে ক্যারাঙ্কল বলা হয়। এই ক্যারাঙ্কল যে বীজের মধ্যে থাকে সেগুলোকে আমরা ক্যারাঙ্কুলেট বীজ বলে থাকি। এখানে আমরা একটা উদ্ভিদের বিভিন্ন অংশ, ফুলের বিভিন্ন অংশ দেখতে পাচ্ছি, বা উদ্ভিদটাই দেখতে পাচ্ছি। যে প্রথম যে অংশটা, এটা হচ্ছে পাতা সহ ফুলের বিন্যাসটা, আমরা পুষ্প বিন্যাস দেখতে পাচ্ছি এখানে। আর একটা হচ্ছে যে এখানে আমরা বিভিন্ন পুংপুষ্প দেখতে পাচ্ছি, পুংপুষ্প, তারপরে স্ত্রী পুষ্প, এগুলো দেখতে পাচ্ছি। গর্ভাশয় প্রস্থচ্ছেদ, এখানে পুষ্প প্রতীক, পুংপুষ্পের পুষ্প প্রতীক দেওয়া আছে, যে যেটা, এটা পুরুষ ফুল, এবং নিচে যেটা আছে এটা স্ত্রী ফুল। অর্থাৎ পুরুষ ফুল স্ত্রী ফুল আলাদা হলে তাদের ভিন্ন ভিন্ন পুষ্প প্রতীক অঙ্কন করতে হয়। যে উদ্ভিদটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্রোটন স্পার্সিফ্লোরাম। এটা
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উদ্ভিদ। এখানে আমরা ক্রোটন বনপ্লান্ডিয়ানাম অর্থাৎ বন্ধনিয়ার বিভিন্ন অংশগুলো দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে একটা শাখা অংশ যেখানে পুরুষ ফুলগুলো আছে। এখানে উপরের দিকে পুরুষ ফুলগুলো আছে এবং নিচের দিকে স্ত্রী ফুলগুলো আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে পুংপুষ্প এবং তার পুংকেশরে একটা ছবি দেওয়া আছে। এটা হচ্ছে স্ত্রী পুষ্প, এখানে স্ত্রী পুষ্পের লম্বচ্ছেদ আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে প্রস্থচ্ছেদ। এখানে দুইটা ফুলের চিত্র দেওয়া, পুষ্প প্রতীক দেওয়া আছে। এটা হচ্ছে স্ত্রী পুষ্প, এখানে আমরা ডিম্বকগুলা দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে পুংপুষ্প, এখানে আমরা পুংকেশরের ছবিগুলা দেখতে পাচ্ছি। আরেকটা আমরা ইউফোরবিয়া পালচেরিয়াম উদ্ভিদের এইখানে একটা বিটপের অংশ বা শাখার অংশ দেখতে পাচ্ছি। এখানে সায়াথিয়াম যে জিনিসটা আমরা অলরেডি বলেছিলাম যে সায়াথিয়াম হচ্ছে একটা বিশেষ ধরনের পুষ্পবিন্যাস। এখানে দেখা যায় যে ব্রাক্ট বা বৃতিগুলা একটা পেয়ালা আকৃতির অংশ তৈরি করে, যে নিচের এই যে অংশটা এটা হচ্ছে পেয়ালা আকৃতির অংশ, এবং এখানে এটাকে ইনভলিউটরি বলা হয়ে থাকে, যার ভিতরে একটা কেন্দ্রীয় বা বোটাযুক্ত স্ত্রী ফুল থাকে এবং কয়েকটা পুরুষ ফুল থাকে, একসাথে থাকে। এগুলা পুরুষ ফুলের সংখ্যা বেশি কিন্তু স্ত্রী ফুলের সংখ্যা একটাই থাকে। এটা আমরা গর্ভাশয়ের প্রস্থচ্ছেদ দেখতে পাচ্ছি, সায়াথিয়ামের লম্বচ্ছেদ। তারপরে এখানে যেহেতু পুরুষ ফুল স্ত্রী ফুল একসাথে থাকে, এই জন্য এখানে একটা পুষ্প প্রতীক অঙ্কন করা হয়েছে। এটা হচ্ছে পুংপুষ্প, এটা হচ্ছে স্ত্রী পুষ্প। আমরা এই গোত্রের ইউফোরবিয়াসি গোত্রের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ উদ্ভিদ দেখতে পাই। তার মধ্যে সবচেয়ে অর্থকরী উদ্ভিদ হচ্ছে হিবিয়া ব্রাজিলিয়েন্সিস রাবার গাছ। এটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাবার উৎপাদনকারী উদ্ভিদ। তারপরে আমরা দেখি আরেকটা গুরুত্বপূর্ণ উদ্ভিদ হচ্ছে ফাইলেন্থাস অ্যাম্বলিকা মূলকি। এগুলোর থেকে এটা ঔষধি উদ্ভিদ, এগুলোর ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। মেনিহট স্কুলেন্টা, এটা হচ্ছে কাসাবা, এটা খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। এক্সকয়েকেরিয়া গ্যালোকা গেওয়া, এটা নিউজপ্রিন্ট তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। ইউফোরবিয়া পালসেরিমা লাল পাতা, এটা মূলত শোভা বৃদ্ধি করার জন্য বাগানে লাগানো হয়ে থাকে। 6 নাম্বার হচ্ছে রিসিনাস কমিউনিস রেডি। এটা বীজ থেকে তেল উৎপন্ন করা হয় এবং কোষ্ঠ পরিষ্কারক, অর্থাৎ যাদের পায়খানার সমস্যা আছে তাদের পায়খানা নরম করার জন্য রিসিনাস কমিউনিস ব্যবহার করা হয়ে থাকে। ক্রোটন টিগলিয়াম বা জয়াপাল, এটা থেকে ক্রোটন অয়েল পাওয়া যায়। জেট্রোফা গসিপি ফোলিয়া, এটা হচ্ছে লাল ভ্যারেন্টা বলা হয়ে থাকে, এটার থেকে প্রাপ্ত তেল জেট প্লেনের মধ্যে ব্যবহার করা হয়ে থাকে। একালাইফা ইন্ডিকা মুক্তাজুরি, এটা ঔষধি উদ্ভিদ হিসেবে ব্যবহৃত হয়। সিকা এসিডা অর্বরই, এটা ফল খাদ্য হিসাবে আমরা ব্যবহার করে থাকি। সর্বশেষ আমরা ইউফোরবিয়াসি গোত্রের ফাইলোজেনি বা বংশগতি সম্পর্কে আলোচনা করব। এটার গোত্রের অবস্থান নিয়ে বিজ্ঞানীদের মধ্যে কিছু মতপার্থক্য দেখা যায়, অর্থাৎ এক এক বিজ্ঞানী এক একটা কথা বলেছেন। ইউফোরবিয়াসির সাথে আমরা স্টারকুলিয়াসির অনেক মিল দেখতে পাই, তবে এদের একলিঙ্গ পুষ্প, তারপরে ল্যাটেক্স বা ওই যে আঠালো তরল পদার্থের উপস্থিতি, তারপর 3 প্রকোষ্ঠী গর্ভাশয়, এগুলোর কারণে দেখা যায় যে এটা একটা অনন্য বৈশিষ্ট্য বা এই বৈশিষ্ট্যগুলো আলাদা, এবং এটার কারণে ইউফোরবিয়াসি অন্যান্য গোত্র থেকে আলাদা হয়েছে। এই বিজ্ঞানীরা এই গোত্রটাকে বিভিন্ন বর্গে স্থাপন করার চেষ্টা করেছেন। তার মধ্যে হেলিয়ার পেসিওনেলিস বর্গে এবং লরেন্স এবং ম্যাটলিওর জেরানেলিস বর্গে, হাসিনসন তাক্তাজান কনক্রিস্ট ইউফোরবিয়ালিস গোত্রে সর্বশেষ স্থাপন করেন। এবং এটাই সর্বশেষ হচ্ছে যে ইউফোরবিয়ালিস যেটা আছে এটাই হচ্ছে সবচেয়ে যুক্তিযুক্ত। এর আগে যে পেসিওনেলিস বা জেরানিয়েলিস গোত্রে এটা স্থাপন করেছিলেন সেটা অন্তত যুক্তিযুক্ত ছিল না। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা। থ্যাঙ্কস টু রিমেন উইথ মি, আমার সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে সাবস্ক্রাইব করে নেবেন। প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।